দর্শক, আজ হবে দেবী দুর্গার মহানবমী বিহিত পুজো। বেজে উঠেছে দেবীর বিদায়ের সুর। খুলনা নগরীর রূপসা শ্মশান কালী মন্দিরে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, আজ মহানবমী এবং দেবীর বিদায় ঘণ্টা শুরু, যেমনটি বলছিলাম, মহানবমী ঘিরে আজকের আয়োজন কেমন দেখছেন পূজা মণ্ডপগুলোতে? বিস্তারিত জানাবেন আমাদের। সময় আগে কিন্তু মহানবমীর যে আনুষ্ঠানিকতা, মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। এর আগে গতকাল সন্ধ্যার পরে সন্ধি পূজার মধ্য দিয়ে এই মহানবমীর যে সূচনা, সেই সূচনাটি কিন্তু হয়। আসলে আপনি জানেন যে আজ মহানবমীতে কিন্তু বিষাদের সুর সমস্ত মণ্ডপগুলোতে, অর্থাৎ ভক্তরা কিন্তু সকাল 11টায় অঞ্জলি প্রদান করবেন। এরপরে ভক্তরা তাদের দেবী দুর্গাকে শেষবারের মতন দেখে নেবেন, প্রাণ করে দেখে নেবেন। একই সাথে তারা কিন্তু মা দুর্গার কাছে তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনা করবেন এবং তাদের যে চাওয়া, অর্থাৎ আগামী দিনগুলো যেন ভালো কাটে, সেই বিষয়গুলো কিন্তু তারা শেষবারের মতো মা দুর্গার কাছে যাবেন। আপনি জানেন যে আসলে আগামীকাল কিন্তু বিজয় দশমী, অর্থাৎ তাহলে বলাই চলে যে আজ কিন্তু পূজার একেবারেই শেষ দিন। সে কারণে ভক্তরা কিন্তু এসে মা দুর্গার কাছে তাদের চাওয়াটি চাচ্ছেন। আর একটি বিষয় যে এই নবমীর তিথিতে, অর্থাৎ 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্ম ফুল নিবেদন করা হচ্ছে দেবীর চরণে। এখন কিন্তু সেই দেবীর চরণের যে পদ্ম ফুল নিবেদন সেটি চলছে। আর একটি বিষয় যে মহানবমীর এই দিনে ভক্তরা আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিন্তু আমরা দেখতে আসছেন, কারণ মা দুর্গাকে বিদায় দিতে হবে। মা দুর্গা কিন্তু আগামীকাল কৈলাসে, অর্থাৎ স্বামীর বাড়ি ফিরে যাবেন। এই 5 দিনের যে আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল তিনি চলে যাবেন। সে বিষয়টি কিন্তু ভক্তদের মনে দাগ কেটেছে এবং ভক্তরা কিন্তু সেই বিষয়টি বারবার বলছে এবং প্রার্থনা করছেন যে তাদের যেন যে চাওয়াগুলো রয়েছে, মা দুর্গা যেন তাদের সেই চাওয়াগুলো পূর্ণ করেন, সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকালের দিকে কিছুটা ভক্ত এবং দর্শনার্থীর সংখ্যা খুলনার মণ্ডপগুলোতে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ মূল যে আনুষ্ঠানিকতা আগে কিন্তু মণ্ডপগুলোতে একেবারেই উপচে পড়া ভিড়। ভক্তরা তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনাগুলো সারছেন। আমার কাছে সব মিলিয়ে উদ্ভাই এই ছিল খুলনার মণ্ডপ থেকে নবমী পূজার সর্বশেষ খবর।